নমস্কার সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো বাড়ি গিয়েই দুদিন পর সকলে মিলে চলে গেছিলাম পিকনিকে। আর পিকনিকে গেছিলাম রামনগর বিচে। এই বিচটা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে আগে যখন পিসিদের সঙ্গে পিকনিক গেছিলাম তখন ওই রামনগর বিচেই গেছিলাম। আর এটা হলো আন্দামানের সবথেকে বড় পাহাড়, স্যাডেল পিক পাহাড়। এটাও হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমার অতটা মনে নেই। তো বাড়ি গিয়েই ভাবলাম কোথায় যাওয়া যায়, কারণ হাতে সময় খুবই কম। হাজব্যান্ড কিছুদিন পরেই চলে যাবে, মানে হাজব্যান্ড টোটাল 14 দিন ছিল বাড়িতে, আর আমি ফুল 1 মাস ছিলাম। তো হাজব্যান্ড যেহেতু চলে যাবে, আমার তো সব জায়গা দেখাই আছে, কিন্তু তার কাছে প্রত্যেকটা জায়গাই নতুন। সেই জন্য তাড়াহুড়ো করে ডিসিশন নিয়ে আমরা চলে আসলাম 2 দিন পরে রামনগরে। সমুদ্রের চর বলতে আমার এই রামনগরের বীচটাই খুবই পছন্দ। শুধু আমার কেন, আমার পরিবারের সবারই এই বীচটাই সবথেকে বেশি পছন্দ। সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি, কারণ আমরা যখনই পিকনিকে আসি আমরা রান্না করেই নিয়ে আসি। কারণ পিকনিকে এসেও রান্নাবান্না করার ব্যবস্থা আছে, কিন্তু আমরা সেই ঝামেলাটা রাখি না, কারণ এখানে এসে ঘুরতে ঘুরতেই সময় বেরিয়ে যায়। আর তারপরে যদি রান্নাবান্নার একটা ঝামেলা থাকে তাহলে তো ঘোরাটাই হয় না। অন্যান্য বীচও দেখানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়নি, কারণ আমরা গেছিলাম দুর্গাপূজার টাইমে। আর এই পুজোর সময় এমনি সবাই ঠাকুর দেখতে ব্যস্ত থাকে। তারপরে হাজব্যান্ডের হাতেও সময় খুব কম ছিল, মানে আন্দামানে গেলে 1 মাস না থাকলে সব জায়গা ঘুরে দেখাটা পসিবল না। আর 14 দিনে কী বা দেখা যায় বলো। আর আমি ছিলাম 1 মাস, আর আমার ওখানে থাকা না থাকা এমন কিছুই না, বেশি দিন থাকি আর কম দিন থাকি, কারণ আমার তো সব জায়গায় ঘোরা। ইচ্ছে ছিল বরকে একটু দেখাবো। তারপর এখানে সকালের ব্রেকফাস্টে আমরা নিয়ে গেছিলাম ধোসা, পরোটা আর ইডলি, আর সঙ্গে নিয়ে গেছিলাম লাল চা। ব্রেকফাস্ট করার পরে একটু লাল চা হলে ভালোই জমে যায়। তারপর যে যার মতো ব্রেকফাস্ট শেষ করে যার যার মতো ঘুরছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো বিচে দূরে দূরে কোথাও লোকজন নেই, কারণ বিচে তো সবাই সানডে বা যে কোনো হলিডেতেই আসবে, কিন্তু আমরা গেছিলাম অন্য একটা দিনে, আমরা কোনো হলিডে দেখে যাইনি, যার কারণে দূরে দূরে বিচে কোথাও মানুষ ছিল না, শুধুমাত্র একটা ফ্যামিলি, আমরাই শুধুমাত্র গেছিলাম। আমার কাছে তো ভালোই লেগেছিল, কারণ ভিড়াভিড়ি আমার একদমই পছন্দ না। আর হলিডেতে গেলেই এত প্রচণ্ড ভিড় থাকে যে লাস্টে কোথায় বসবো সেই জায়গাও খুঁজে পাওয়া যায় না। আমার নিজের জন্ম সমুদ্রের জায়গায়, কিন্তু সমুদ্রের প্রতি আমার কখনো বিরক্তি ভাব মনে হয় না, আরও বেশি ভালো লাগে। মনে হয় যেন সবসময় সমুদ্রের কাছেই থাকি। আর কোনো ঘোরার জায়গার কথা বললেই আমি প্রথমেই বলি সমুদ্রেই যাব। কিন্তু এই ত্রিপুরাতে বিয়ে হওয়ার পরে এই সমুদ্রটাকে ভীষণভাবে মিস করি। আসলে ত্রিপুরা অনেকটা জায়গায় প্রায় আন্দামানের মতোই, শুধুমাত্র সমুদ্রই নেই, তাই এই জিনিসটাকেই বেশি মিস করি। আর বাবা এখানে একা একা বসে দোল খাচ্ছিল, কারণ বাবা যখন এই বিচে ঘুরতে আসে বাবা বলে যার যেখানে খুশি হেঁটে বেড়াও, কিন্তু আমি শুধু বসেই থাকবো। আর এখানে আছে বিশাল বড় একটা পাথর, উঁচু একটা পাথর। তো এই পাথরে বাবা একবার উপরে উঠেছিল। অনেকেরই শখ থাকে পাথরের ওপরে ওঠার। তো বোনের ইচ্ছে ছিল তার নতুন দাদা ভাইকে পাথরে ওঠাবে, তো আমাকেও বলছিল সঙ্গে যাওয়ার কথা, কিন্তু আমার এত শক্তি নেই যে অত দূর হেঁটে গিয়ে পাথরে উঠব, তাই আমি যাইনি। বোন আর হাজব্যান্ড দুজনে গেছে। তো দুজনে ওখানে গিয়ে ফটো টটো তুলে আবার চলে এসছে। তারপরে এখানে এসে দেখছি মা আর বাবা দুজনে একসাথে দোল খাচ্ছে, তাই টুক করে একটা ভিডিও করে নিয়েছি। আর এরই সঙ্গে বোন পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিল। সেদিন দুজনে দুলেছিনু বোনে। সবাইকে দোল খেতে দেখে ভালোই লাগে, কিন্তু আমি জানি না কেন কখনো আমি দোলনায় চড়তে পারি না। আমার দোল খেলেই ভীষণ মাথা ঘোরায়। আর আমাদের দুজনকে দোলনায় বসা থেকে পেছন থেকে জিজা দৌড়ে এসে জোরে জোরে দোল দিচ্ছিল। তারপরে জোড়ায় জোড়ায় সবাই এখানে দোল খেলো, আর বোন তার নতুন দাদা ভাইয়ের সঙ্গেও একটু দোল খেয়ে নিল। তারপরে দোল খেলো দিদি আর জিজা। সমুদ্রের চরে যতটুকু সময় আমরা ছিলাম তার বেশিরভাগ সময় সবাই সময় কাটিয়েছে এই দোলনা খেয়ে, কারণ এখানে তো আর কোনো জিনিস নেই যে সেটাতে চড়বে, এই একটা দোলনাই ছিল। আর দিদিকে যখন দোল দিচ্ছিল ও এত জোরে চিৎকার করছিল। আর এটা যে জিজা কীরকম ধরনের দোল খেয়েছে আমি জানি না, তাই আমি দূর থেকে একটা ভিডিও করে নিয়েছি, পরে দেখাবো করে।
তারপরে চলে আসলো আমাদের লাঞ্চ করার পালা। আমরা তো ঘর থেকে নিয়ে গেছিলাম ফ্রাইড রাইস, বেগুন ভাজা, চিকেন আর পনিরের সবজি। তারপরে খেয়ে দিয়ে এখানে সবাই মিলে একটু বসে গল্প টল্প করে তারপরে এখন হলো আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তো নতুন জামাই মাকে বলছে যে মার রান্নাঘরের কাজ শেষ, এবার বাড়ি ফেরার পালা। সেই নিয়েই সবাই হাসাহাসি করছিল। সমুদ্রের পাড় থেকে ফিরেই আসতে ইচ্ছে করে না, কারণ সেখানে এত সুন্দর মিষ্টি একটা ঠান্ডা বাতাস থাকে। আর দুপুরে লাঞ্চ করার পরে যদি একটু বসা হয় সেখানে, তখন তো আরও মনে হয় না যে এখান থেকে যাই, মনে হয় যেন ওখানেই ঘুমিয়ে পড়ি। যখন পিকনিকে আসি গেট থেকে ঢোকার সময় তো ভীষণ ভাল লাগে, কিন্তু বিকেলে যখন আবার খাওয়া দাওয়া করে ফিরে যেতে হয় মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে আবার চলে যেতে হচ্ছে ঘরের দিকে। তারপরে গেট থেকে বেরিয়ে বোন এখানে শুরু হয়ে গেছে ফটোশ্যুট করা, আর আমাদের বাবা মাঝে মাঝে ক্যামেরাম্যান হয়ে যায়। এটা একটা ভালো দিক, কারণ পুরো ফ্যামিলির মধ্যে একজন ক্যামেরাম্যান থাকলে ফটোগুলো বেশ ভালোই তোলা যায়। তারপরে এখানে গাড়ি ছেড়ে দিয়েছে, আর দূর থেকে দেখতে পাচ্ছি দুটো লোক বিশাল বড় বড় মাছ নিয়ে যাচ্ছে, তাই তার কতগুলো ভিডিও করে রাখলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থেকো।